আনন্দের দিনগুলোর মধ্যে থেকে একটা দিন হলো বাবা হওয়ার দিন। যেদিন বাবা হয় মিষ্টির দোকান খালি, ইত্যাদি ইত্যাদি মানুষের জীবনে কিছু আনন্দের দিন আছে। মুমিনের জীবনে সবচেয়ে আনন্দের দিন হলো মুমিন কোন নেকি করার দিন। মুমিন সবচেয়ে খুশি হয়, মুমিন সবচেয়ে খুশি হয় যখন মুমিন কোন নেক কাজ করতে পারে। এই যে ফাঁকে ফাঁকে কিছু মানুষ গেছে, যাইতে পারে, লম্বা নামাজ হয়েছে, যাওয়া নিষেধ না, তো যদি বুঝতো এই মুহূর্তটা কি তাহলে যাইতো না। কথা বলেন না কেন? শবে বরাতে যায় না, রাত বইরা থাকে। শবে বরাতের ফজিলত হাদিস দ্বারা, তাও যে হাদিস দ্বারা ওই হাদিসগুলো আলাল ইনফিরাদ, দুর্বলতা আছে সনদে, সবগুলো মিলায়া সহি পর্যায়ে যায়। আর আজকের রাতের ফজিলত সরাসরি কোরআন দ্বারা। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত। কদর মানেই মর্যাদা, জোরে কোন সুবহানাল্লাহ। কদর মূল্যায়ন, মর্যাদা। আর কেউ কেউ বলেন কদর মানে হলো তাকদীর থেকে ভাগ্য। আজকে হলো বাজেট বরাদ্দের রাত। এই রাতটা এত দামি। সবে কদরে এক রাত যদি ইবাদত করেন, নামাজের আগেও বলছি, সবাই জানেন আল্লাহ তাআলা বলেন 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত। এত দামি রাতটা আমাদেরকে কেন দিলেন? আমরা কোরআনওয়ালা উম্মত। সুবহানাল্লাহ। এই কোরআন যেখানেই লাগে এটাই দামি হয়। এই কোরআন যেখানে লাগে এটাই দামি হয়। লক্ষ নবী রাসূলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে দামি, কারণ তার সিনার সাথে কোরআন লাগছে। পুরা পৃথিবীর ভূমির মধ্যে মক্কা সবচেয়ে দামি, কারণ মক্কায় কোরআন নাজিল হয়েছে। অনেকে মনে করে বাইতুল্লাহ ওখানে এই জন্য দামি, না, মক্কা নুজুলে কোরআন প্রথম হয়েছে। প্রথম সব ফেরেশতার মধ্যে জিবরাইল আমিন সবচেয়ে দামি, কারণ জিবরাইল কোরআন নিয়ে আসছে। সমস্ত মাসের মধ্যে রমজান দামি, কারণ রমজানে লাইলাতুল কদর, শবে কদরে কোরআন নাজিল হয়েছে। ঠিক তদ্রুপ যে পাহাড়ে কোরআন নাজিল হয় পাহাড় দামি হয়, যে জমিনে কোরআন নাজিল হয় জমিন দামি হয়, যে নবীর উপর কোরআন নাজিল হয় নবী দামি হয়, যে ব্যক্তির সিনার জীবনের সাথে কোরআন লাগা যায় ওই ব্যক্তি দামি হয়। ব্যক্তি দামি হয়। আমরা মনে করি দুনিয়াটাই দামি, চোখের সামনে পর্দা, কিন্তু পর্দা যাদের নাই তারা দেখে দুনিয়া কিচ্ছু না। একটা কিচ্ছা শোনাইতাম আপনাদেরকে, কষ্ট বেশি হইতেছে। আমি খুতবা পড়ি নাই, ওয়াজ করবো না, কয়েকটা ভাঙা ভাঙা কথা বলে মোনাজাত করে দেব। নামাজের আগে বলছি না 15-20 মিনিট, আমি দেখতেছি ঘড়ি। বেশি কষ্ট হবে? হোক কষ্ট, জিন্দগির শেষ রমজান হইতে পারে, আগামী রমজানের সাথে এসে এই খতিবের চেহারা নাও দেখতে পারেন। আমার সামনে যারা বসে আছেন আমি অনেককে নাও দেখতে পারি। হোক একটু কষ্ট, আল্লাহ তোমার জন্য কবুল করো, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন দামি, কোরআন সবচেয়ে দামি। আল্লাহ তাআলা দুনিয়া সবাইকে দেয়, যাকে ভালোবাসে তাকেও দেয়, যাকে ভালোবাসে না তাকেও দেয়। যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দেয়, যাকে ভালোবাসে না তাকেও দেয়। বাড়ির মালিক মোহাব্বতের মানুষকেও বানায়, বরঞ্চ শত্রুরে আরো বড় বাড়িটা দেয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কোরআনে বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিসে রাসূল বলেন, কোরআনেও এই ধরনের আয়াত আছে, কাছাকাছি অর্থ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। শোনো, আল্লাহ তাআলা কোরআন সবাইকে দেয় না, যাকে আল্লাহ ভালোবাসে তাকে কোরআন দেয়। দুনিয়া তো সবাইকে দেয়, মন্ত্রিত্ব সবাইকে দেয়, এমপিত্ব সবাইকেই দিতে পারে, শত্রুকেও দেয় বন্ধুকেও দেয়। দ্বীনের সমাজ, দ্বীনের বুঝ, এটা একমাত্র আল্লাহ যাকে ভালোবাসে তাকে দেয়। বলতেছিলাম একটা কিচ্ছা কইতাম।
মসনদে রুমির মধ্যে আনছে প্রসিদ্ধ ঘটনা, অনেক লোক ছোট্ট করে কই। সুলতান মাহমুদ গজনবীর জামানায় আরো একদিন শুনাইছিলাম, রাত্রেবেলা পাহারা দেয় সুলতান মাহমুদ গজনবী। পাহারা দিতে দিতে এক জায়গায় গেছে, যা দেখে কিছু লোক বসা, সব চোর। কি তারা? চোর চোর চোর। বাদশা যায় ওখানে বসছে, বসে দেখে চোরেরা আলাপ করতেছে। জিজ্ঞেস করে, এই তুমি কে আমাদের মধ্যে আসছো? কয়, আমিও তোমাদের মতো একজন। বাদশার উদ্দেশ্য হলো, তোমরা যেমন মানুষ আমিও মানুষ। আর চোরে মনে করছে আমি যেমন চোর হ্যাঁ চোর। কোনাদা হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কোনাদা হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কবুতর বা যে বাবাস, কবুতর বা যে বাবাস। আল্লাহ ওয়ালারা লেখেন, বাজ পাখির মিল বাজ পাখির সাথে, কবুতরের মিল কবুতরের সাথে, ঘুঘু পাখির মিল ঘুঘু পাখির সাথে, চোরের মিল চোরের সাথে, আল্লাহ ওয়ালার মিল হয় আল্লাহ ওয়ালার সাথে। জিন্স ফিতরত মিল লাগে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমি তোমাদের মতো একজন। আচ্ছা তাহলে বসে পড়ো। গ্রুপে শক্তি বাড়লো। এবার সবাই আলোচনা করে কার কি গুণ আছে বলো। এক চোরে কয়, আমার হাতের মধ্যে এমন শক্তি আছে, কঠিন শক্ত তালাও আমার হাতে ধরার সাথে সাথে এটা মোমের মতো নরম হয়ে যায়, আমি ভাঙিয়ে ফেলতে পারি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ শক্তি দিয়েছিলেন। মানুষকে আল্লাহ তাআলা অনেক সময় অনেক কিছু দেয়। দেখবেন একজনে 5 মণ 6 মণ নিতে পারে, কথার কথা ওজনে। অনেক কাজ এমন অসাধ্য সাধন করে, অনেকে বলে আল্লাহর রহমতে হইতে পারে। আর কি আছে তোমার? আরেকটা কয়, আমার এমন ক্ষমতা আছে কানের মধ্যে, কুকুর কি বলে আমি বুঝতে পারি। আরেকটারে জিজ্ঞেস করে, তোমার কি গুণ আছে? আমার নাকের মধ্যে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিচ্ছেন, নাকে ঘ্রাণ নিয়ে বলে দিতে পারি জমিনের কোন জায়গায় গুপ্ত সম্পদ আছে। আরেকটারে জিজ্ঞেস করে, তোমার কি শক্তি আছে? কয়, আমার চোখের মধ্যে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিচ্ছেন, একেবারে অমাবস্যার রাতের আধারেও যদি আমি কাউকে দেখি, দিনের আলোতে চিনতে পারি কাকে দেখছিলাম। সাই সুরে সব যোগ্যতা মিলাইয়া আরেকটা কয়, সুলতান মাহমুদ রে জিজ্ঞেস করে, হাই আইসস, তোর কি যোগ্যতা আছে কম? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার তেমন কোনো গুণ নাই, তবে আমার এই গালের মধ্যে লাগানো যে দাড়িটা দেখতেছো, এই দাড়ির একটা গুণ আছে। ফাঁসির কাস্টের আসামি যখন ফাঁসির রায় হয়ে যায়, ওই আসামি নিহত হওয়ার আগে জল্লাদ যখন তার ফাঁসির প্রস্তুতি নিতে থাকে, ওই সময় যদি আমি দাড়িটা নাড়া দেই, ফাঁসির আসামি মুক্তি পাওয়া যায়। ফাঁসির আসামি মুক্তি পায়। ওই দোস্ত, তুই আমরা লিডার, তুমি লিডার, তোমার এই দরকার। এবার চোরেরা হিসাব নিলা, গ্রাম নিয়ে গুপ্ত সম্পদ কোথায় আছে জানা যাবে। অমাবস্যার রাতে কালো চোখে কালো আধারের মধ্যে যাকে দেখা যায় বের করা যাবে। কুকুর কি বলে এটাও যখন শোনা যাবে, নাকে ঘ্রাণ নেওয়া যাবে, আর হাতে তালা ভাঙা যাবে। আর যদি বাদশার বাহিনীর কাছে ধরা পড়ে যায়, দাড়ির উসিলায় মুক্তি পাওয়া যাবে। অতএব কোনো চিন্তা নাই, আজকে চুরি করতে আমরা বাদশার বাড়ি যাই। চুরি করবে কই? বাদশার বাড়ি ফাইসালা হয়ে গেছে। এই সুযোগ হাতছাড়া করা যায় না, তো মুক্তি পাওয়া যাইব, ধরলেও সমস্যা নাই। চোর তো একটা আছেই সাথে। গেছে বাদশার বাড়িতে, কুত্তায় গেউ গেউ করতেছে পাহারাদার দরজার সামনে। জিজ্ঞেস করে, কি কয়? কুত্তায় কইতেছে, বাদশা তোমার লগে আছে। বাদশা তোমাদের সাথে? এটা কি হয়? বাদশা চুরি করে থ। কুত্তায় মিশা কথা কইতেছে, না তোর কোন কানে ভুল শুনতেছে। আর ফের আল্লাহ ওয়ালারা লেখেন, দেখো মানুষ অনেক সময় হারাম বুঝে তারপরেও খায়। কথা বলেন না কেন? পর্দা পড়ে যায়, পর্দা নফসে সতর্ক করে, বুঝে সুদ খাওয়া যাবে না, আচ্ছা খায়া লই, কি আর করবি। আছে না নাই? ওই গজনবীর সুরের মতো ব্যাখ্যায় যাব না। গেছে
কুত্তা মুত্তা থইয়া ভিতরে, তালা খুলছে, গ্রান নিছে, সব চুরি করে নিয়ে যখন আসে এক জায়গায় এসে ঘুমাইছে, দিনের বেলা বন্টন করবে। বাদশা ওদেরকে ওখানে যখন দেখছে ভালো করে ঘুম, বাদশা পিছনে চলে আসছে। ফজরের নামাজের পরে বাহিনীর লোক সবাইকে ওখানে পাঠায় না, কয়ে এইখানে যাও, যায় এই সামান সহ চুর আছে, সব দিলে গ্রেফতার করে নিয়ে আসো। এবার সব চুরে যখন আসছে, আসার পরে রায় হয়ে গেছে সরাসরি বাদশার দরবারের যখন আর এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই, প্রত্যক্ষদর্শী বাচ্চা, বাস আদালতে রায় হয়ে গেছে, সবার ফাঁসি। সর্দিত এখন বয়ে কিরে বুঝে করি দাড়ি ওলারে খুঁজে, আমরা না ফাঁসির রায় হইলে বাঁচাইব। একটা ছিল বুঝে কই বুঝে বুঝে তো খুঁজে পায় না। এখন যেটা ওই যে অন্ধকারের মধ্যে দেখলেও বলতে পারে, চোখের দৃষ্টি সত্যি, এটা মুসকে মুসকে হাসা করে ওই যে বুঝিয়ে ওই যে পয়সা রয়েছে যে এটাই তো এই পুরা বাদশা। কুকুর তো ঠিকই বলছিল বাদশা আমাদের সাথে আছে, এটাই তো সেই বাদশা। এবার ডাক দিয়ে বলে, বাদশা নামদার, গত রাতে যখন চোরের বৈঠক হয়েছিল, নাকওয়ালা নাকের একটা গুণের কথা বলেছিল, সে নাকের ঘ্রাণের সম্পদগুলো বের করে দিয়েছে। হাতওয়ালা একটা গুণের কথা বলেছিল, হাতের দ্বারা তালাগুলো খুলে দিয়েছে। কানওয়ালা একটা গুণের কথা বলেছিল, কানের দ্বারা সে কুকুরের আওয়াজটাও শোনায় দেখাইছে। আমি চোখওয়ালা একটা গুণের কথা বলেছিলাম, চোখ দ্বারা বাদশা আপনারে আমি চিনে ফেলেছি। এবার আপনি দাড়ির গুণটা একটু দেখায় দেন, আপনার দাড়ির গুণটা দেখান। সুলতান মাহমুদ গজনবী কয়, বিপদেই পড়ছি, যা আমিও দাড়ির গুণ দেখাই দিলাম, তোরা পার হয়ে যা। চোখের সামনে যে তিনজনের পর্দা ছিল, এদের উসিলায় মুক্তি হয় নাই। যে ব্যক্তির চোখে পর্দা নাই, এই ব্যক্তি যখন চিনে ফেলছে, বাদশা দাড়ি 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 নাড়া দিছে, সব মুক্তি পেয়ে গেছে। আরিফে রুমি এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা দেন। একটা শিক্ষা হলো, এই দুনিয়ার হায়াতে জিন্দিগিতে চোখের মধ্যে সামনের থেকে দুনিয়ার পর্দা সরায়া যদি আল্লাহকে চিনতে পারো, ময়দানে মাহশরে আদালতে কিবরিয়াতে হাজারো গুনার বোঝা নিয়েও যখন দাঁড়াইবা, রবকে চেনার কারণে, আল্লাহ তুমি রহমান চিনছিলাম, আল্লাহকে বোঝা পার দিয়ে দিল। আল্লাহ আমাদেরকে পার করে দেন, বলেন আমিন। সবচেয়ে দামি জিনিস কোরআন, বলেন সবচেয়ে দামি জিনিস কোরআন। মানুষের জীবনের বড় একটা মুহূর্ত, আনন্দের মুহূর্ত। মুমিন যখন কোনো ইবাদত করতে পারে, কথা মনে আছে? আজকে আমাদের একটা খতম কোরআন পড়ছি, শুনছি, আলহামদুলিল্লাহ। বড় এক আনন্দের দিন, বড় এক আনন্দের দিন। যে হাফেজরা তেলাওয়াত করছে, এদের বাবা যদি দিনদার হয়, অবশ্যই দিনদার, অবশ্যই দিনদার। অনেক মসজিদে আছে বাপ নামাজ পড়ে না, পোলা তারাবি পড়াইতেছে। বাপ যদি বুঝতো এটার দাম, একজন বাবার জীবনে সবচেয়ে বড় পাওনা একটা নেক সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। তো নেক সন্তান, আমার মনে পড়ে, আমি তখন তাইসির জামাতে পড়ি, জামিয়া রহমানিয়া থেকে আসছি বাসায়। তো আব্বু হজরত থেকে তসবি আনছি, মোটা দানার একটা তসবি। আম্মুরে বাসায় এসে বললাম, একটা তসবি দাও। আম্মু এটা বাইর করে নিছি। আমি তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের আউয়াল ওয়াক্তে আমি মসজিদে চলে গেছি। আমার আদত ছিল গেছি, যাইয়া আমি ওই যে ইমাম সাহেবের পাশে ওইদিকে বসে আমি তসবি পড়তেছি। আজানের পরে আব্বু নামাজের আগ দিয়ে মসজিদে গেছেন, গিয়ে যখন সামনের কাতারে দেখছে আমি তসবি পড়তেছি, আরে বাবা রে বাবা, কি যে খুশি হয়েছে, কি যে খুশি হয়েছে। এটা ভাষায়, মানে ওনার খুশিটা যে কিভাবে প্রকাশ করছে, পরে বাসায় আইসা আম্মুরে বলতেছে, আমি শুনতেছি বাসার রুম থেকে, এতটুকু খোলা বাবা দেখছে রে, তসবি হাতে এত আগে মসজিদে গেছে, আমার দিন ভরে গেছে, আমার জীবন সার্থক। আমি শুনতেছি বলতে, আমার জীবন সার্থক। একটা বাচ্চা, আপনি কি মনে করেন আপনার বাচ্চা দুনিয়া কামানোর মেশিন? ডাক্তার বানাইছেন দুনিয়া কামানোর মেশিন, ইঞ্জিনিয়ার বানাইছেন দুনিয়া কামানোর মেশিন, ব্যারিস্টার বানাইছেন দুনিয়া কামানোর মেশিন, হাফেজের বাবা হইছেন আখিরাত কামানোর মেশিন। ব্যাখ্যা দিলে অনেক লম্বা হবে, যাব না, আমি খুব চাপায় কথা বলতেছি। আল্লাহ প্রত্যেকের কমপক্ষে একটা ছেলেকে হাফেজ বানানোর তৌফিক দেন, সবাইকে হাফেজের বাবা বানায় দেন, বলেন আমিন।
চিন্তা করেন না কে খাওয়াইব, হাফেজুলে খাওয়াইব কে? আহা, খিনজিরকে আল্লাহ খাওয়ায়। খিনজির মানে বুঝেন? শুকর, 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 সবচেয়ে দামি মাখলুক। হ্যাঁ, আগাগোড়া পুরানা পাক। যে আল্লাহ খিনজিরকে খাওয়াইতে পারে, খিনজিরের শুরুতেও খ আছে। ওই আল্লাহ বলেন, ওই আল্লাহ পয়গম্বরের ভাষায় জানাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় ও হলো সবচেয়ে উত্তম। খিনজিরে খাওয়াইলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই সর্বোত্তম খায়রিয়তের অধিকারী ব্যক্তিকে আল্লাহ খাওয়াবে না? খাওয়াবে না? কোরআনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ? সবাই ভালোবাসবেন ইনশাআল্লাহ? যাদের বাপ অনেক সময় নেই, নাতি একটারে হাফেজ বানান, নাতনি মেয়ে আছে একটাকে হাফেজা বানান। এগুলো সম্পদ, আখেরাত কামানোর মেশিন। আরে তেলাওয়াত করবে, এক সময় আপনি থাকবেন না, আমি থাকবো না, এই সন্তানের তেলাওয়াত গুলো কবরে যাবে। ইয়াফি রহমাতুল্লাহি আলাইহি রাউজুর রাইয়াহিন একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে এক আল্লাহওয়ালার স্বপ্ন নকল করছেন। এটা ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে এক গুরুস্থান, গুরুস্থানের মধ্যে সব কবর মুর্দারা দাঁড়াইছে। একজন আসছে, সবাইকে সুন্দর একটা পাত্র নিয়ে সবার সামনে হাদিয়া হাদিয়া দিতেছে, সবাইকে দিতেছে। ওখানে একটা ব্যক্তি দাঁড়ায় রয়েছে কোনায়, তার গায়ের কাপড় নোংরা, ছেঁড়া ফাটা, চেহারা মলিন, একেবারে কালো। কোনায় সবাই দিল, ওই ব্যক্তিটাকে দিল না। এবার জিজ্ঞেস করে সে, যে ব্যক্তি বিনিময় দিতেছে, তার ডাক দিয়ে কয়, এই দিকে আসো। আসছে, কয় তুমি কে? কয় আমি রহমতের ফেরেশতা। এরা কে? কয় এরা হইলো মুর্দেগান, মারা গেছে। কয় দিতেছ কি? কয় এদের দুনিয়ায় ওই তাদের আত্মীয় স্বজন আছে, কারো বিবি স্বামীর জন্য ইসরায়েলে সোয়াব পাঠাইছে, কারো ছেলে বাবার জন্য কবরের জন্য কিছু পাঠাইছে, কারো বাবা সন্তানের জন্য পাঠাইছে, কারো ভাই ভাইয়ের জন্য পাঠাইছে। ওইগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এদেরকে বিলি করতেছি, এজন্য এরা আনন্দিত। ওই কাল্লাটাকে, ওই কাল্লাটা আসামি কি হয়েছে? কই সে একজন মুর্দা, তার মন খারাপ কেন? কই আজকে 9 বছর হয়ে যায়, 9 বছর পর্যন্ত তার কবরে কেউ কিছু পাঠায় না। তার দুনিয়ায় সন্তান আছে, তার জন্য কিছু করে না। তার দুনিয়ায় আত্মীয় স্বজন আছে, তার জন্য কিছু করে না। এজন্য লোকটার মন খারাপ, ওর পাঠানোর কেউ নাই। এমন সন্তান রেখে যায় না, মরণের পরে কাঁদতে হয়। কবরের সামনে দাঁড়াবার কেউ থাকে না। এমন কিছু করেন না, একটা আখিরাতের মেশিন বানায়া যান। এটা জীবনের বড় সার্থকতা। আল্লাহ দুআও শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আমার সন্তান যেন আমার চক্ষু শীতলকারী হয়। কোন সন্তান চক্ষু শীতলকারী? ডাক্তার। ওই সন্তান চক্ষু শীতলকারী বাবার জন্য, যেটা মুক্তাদায়ে কওম হয়, কওমের সামনে দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করে। আপনাদের এলাকার ছেলে বাচ্চা বয়সের কত 16-17 বছর, আপনাদের এই যে 4 রাকাত করে পড়াইছে, এটা আপনাদের গর্ব, বাবার গর্ব। এরকম আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে এমন সন্তান দিয়ে দেখ। বলেন আমিন। কথা এক, কোরআন সবচেয়ে দামি। কোরআন যেখানে লাগে ওখানে দামি হয়। কোরআনের দাম বুঝে কোরআনের কদর করবো ইনশাআল্লাহ। রমজানের পরেও কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। ঘরে ঘরে কোরআন। নাম্বার 2, দ্বিতীয় কথা, আল্লাহকে চিনবো, চোখের পর্দা সরাবো, পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর লাস্ট, এই লাইলাতুল কদর, মহিমান্বিত রাত। কদরের রাত সম্পর্কে আম্মা জান আয়েশা পিছনে বলছি হাদিস, জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইন আলিমতু লাইলাতুল কদর, আমি যদি লাইলাতুল কদর চিনা ফেলি তাহলে আমি এই রাতে কি আমল করব? আল্লাহর রাসূল শিক্ষা দেন বেগমকে, বলবা আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে পছন্দ করো, ফাফু আন্নি, আমাকে মাফ করে দাও। তার মানে বোঝা গেল কদর এই রাতগুলোর সবচেয়ে বড় পাওয়া জিন্দেগির গুনাহ থেকে বাদ পাওয়া। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া আমলনামাকে সাফ বানানো। রমজান শেষ হয়ে যাইতেছে, বেজর রাত আজকে 4টা চলতেছে।
আর একটা রাত পাবো। হাদিস পর্যালোচনা করলে বোঝা যায়, নিশ্চিতভাবে জানা যায় না। রসুলকে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে জানাইছিলেন, পয়গম্বর সংবাদ দেওয়ার জন্য বের হইতেছিলেন, মাঝে দুই সাহাবী তর্ক করতেছে, নবী তাদের তর্ক থামাইতে গিয়া এটা ভুলে গেছেন, যে বলেন, এই আল্লাহ আমাকে লাইলাতুল কদর জানাইছিলেন, আমি আসছিলাম সংবাদ দিতে, কিন্তু এখন ভুলে গেছি। তবে তোমরা রমজানের শেষ দশের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে আল্লাহ তাআলা চান আমার বান্দা একটু আমাকে বেশি ডাকুক, সুবহানাল্লাহ। না হলে জিব্রাইলের আনাগোনা আছে, নবী ভুলে গেছে, একটু পরে জিব্রাইল পাঠায় আবার জানাইতে পারতেন। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? তো জানায় নাই, তার মানে আল্লাহ তাআলা চাইলেন 5টা রাত করুক, আর আমরা একটাও করি না। এক সাহাবী বলেন, আমি যদি কসম করে বলি লাইলাতুল কদর সবে 27-এ, তাহলে আমার কাফফারা দিতে হবে না। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, কাফফারা দিতে হবে না, কিন্তু বলবো না কসম করে। তার মানে 5 রাত্রের যে কোনো রাত হইতে পারে, তবে 27-এর সম্ভাবনা বেশি। এজন্য সারা দেশে 27-এর খতমে কোরআন হয়। আজকেও আমরা তারাবির খতমে কোরআন, আমার ব্যক্তিগত খতমে কোরআন আছে, এরপরে মুসল্লিদের খতমে কোরআন আছে, পরিবারের প্রায় কম পক্ষে 1000 খতমে কোরআনের দোয়া আছে এখানে। এক এক মুসল্লি, এই যে রফিক সাহেব বসা, ওনার 3 খতম, পরিবারের 2 খতম, সানি ভাই আছে এখানে, সানি ভাই চাইছে একজনের জন্য 2 খতমের দোয়া, এই আবু সৈয়দ সাহেব, আমার অনেক কাগজ আসছে, আমি কয়টা কমু, আমার আছে খতম। এরপরে আমার বাচ্চার মা মেসেজ পাঠিয়েছে দোয়া করার জন্য খতম। এই মুসল্লিরা তো আছে, এক এক মুসল্লি যদি একটা খতম করেও পড়ে, তাও তো 1000 খতম হয়েছে। অনেকে নিজে পড়ে না, ঘরে পড়ে, নারীরা দোয়া চাইছে, পুরুষরা দোয়া চাইছে, সবগুলো খতম নিয়ে আমরা আল্লাহর কাছে কি চাইব? কথা কয়, ক্ষমা ক্ষমা ক্ষমা। এই নিজাম ভাইয়েরও তো খতম আছে, হ্যাঁ 5টা খতম, মাশাআল্লাহ। হ্যাঁ, আবু সাইদের আছে 5টা, ও তোমার কাছে 12 জনের এরকম আছে, অনেক খতম। শাহিন ভাই আছে, সবাই সবাই এখানে অনেকে খতমে কোরআন করছে, সবগুলো। হাফেজ সাহেবের তো বোধহয় এক একজনের 20-22 খতম হয়ে গেছে, হাফেজ সাহেব যারা। কারণ যারা হাফেজ হয়, এরা একটা পারা, এরা যে কতবার তিলাওয়াত করে, মিনিমাম এরা যদি গনে, তাহলে রমজানে এদের কমপক্ষে 20 খতম হইল, 10-15টা তো ভুল নাই। আপনারা তো মনে করেন চরকি লাগাইলেই ঘুরতে থাকে, এটার জন্য অনেক কষ্ট করে সামনে আসে। আর আলহামদুলিল্লাহ আমাদের তারাবি তো একটা অক্ষরও যেন এদিক সেদিক না হয়, একটা নোক্তা জবরজের যেন এদিক সেদিক না হয়। আমি পিছনে থাকলে এতটা খেয়াল করি যে গতকালকে ইমাম সাহেব এক জায়গায় জবরের জায়গায় জজম পড়ছে, আমি কোন একটা লুকমা দিচ্ছি, হারাসানকে হারসান পড়ছিল, এটা লুকমা দিছি, পরে আবার ঠিক করছে। আজকে শুধু খর জায়গায় ওয়াইন পড়ছে, ওই কোনার থেকে। এইটা লুকমা অন্যান্য মসজিদে হইলে আশপাশে দিত না, এটা কোনো ভুল না তো। অন্যান্য অনেক মসজিদ আছে ঢাকা শহরে, অনেক মসজিদ এমন আছে যেখানে ভুল মনে করে হাফেজ সাহেব কুতাইতে কুতাইতে এক জায়গায় যাইবো, আরেক জায়গায় যাইবো, দৌড়াইয়া ঘুইয়া, পরে যখন একদম ঠেকে যাইবো আর যাইতে পারে না, তুই হাফেজ সাহেব মনে মনে করে রুকুত যাস না কে, রুকুত যাস না কে। এখন ইমাম হইলো বলো, এ রুকুতেও যখন যায় না, কি করবো? তখন পিছনটা লুকমা দেয়। এটি হলো আমরা দেশের তারাবি, সেক্টরের তারাবির কারগুজারি শোনাইলাম। এই বছর 10 নম্বর সেক্টরের মতো কেন্দ্রীয় মসজিদে একদিন তারাবি পড়ছি, হায় হায় হায়, 3 আয়াত বাদ দিয়ে থয়ে গেছে, এটা পেঁচাইছে কয়েকবার, এরপরে পিছনটা লুকমা দেয় নাই, এরপরে বেটা বাদ দিয়ে থয়ে রুকুতে গেছি। আবার যদি আরেকজন লুকমা দেয়, খপ করে তারা ধরে ফেলবে, বহিরাগত লুকমা দেন কেন? এরকম সিন্ডিকেট জায়গায় জায়গায় চলে, মানুষকে বোঝানোর জন্য হাফেজ সাহেব খুব ভালো। আরে না, লুকমা যদি হয় মনে করবেন সততা আছে, হাফেজ সাহেব ভালো। মক্কায় তারাবি পড়ছি, মদিনায় সাজিদ দেখছো না তুমি? এই সফরেও তো প্রথম দিনের তারাবিতেই তো 1 রাকাতের মধ্যে 2টা লুকমা হয়েছে ইমাম সাহেব। মানে ভুলটা পড়ার সাথে সাথে লুকমা। লুকমা কোনো আইব না তো, লুকমা কোনো দোষ না তো, এটা সততা, আল্লাহর কালাম, আল্লাহ পড়াইতেছে, আমি এখানে সিন্ডিকেট করবো কেন? আল্লাহ সততার সাথে এই মসজিদে যতদিন এই মসজিদ থাকে যেন তারাবি হয়, আল্লাহ কবুল করেন, বলেন না। আজকের রাত মুবারক রাত, আল্লাহ তাআলা মাফ দিতে তৈয়ার। আমরা দোয়া করি, ইস্তেগফার করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। যদি মাফ পেয়ে যায়, এটা জীবনের বড় পাওয়া। আল্লাহ তাআলা মাফ করতে চান, আল্লাহ মাফ করতে চান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আল্লাহকে, হে আল্লাহ,
তোমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মাবগুজ, যার উপর তুমি রাগী, এমন ব্যক্তি কোনটা আমার একটু দেখাইবা। একটু দেখতাম পৃথিবীতে কার উপর তুমি নারাজ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে, পানি দাও তো একটু, এটা চা, সাদা পানি, অল্প 1-2 লোক। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বেশি কষ্ট দিতেছে আপনাদেরকে, যে পানি আনাইতেছি, মুনাজাতের প্রস্তুতি নিতেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কার উপর তুমি নারাজ, একটু দেখাও। আল্লাহ কয়, মুসা যা চাইছস দেখতে, কোনোটাই তো বঞ্চিত করি না। ঘর থেকে তুই বাইরে কালকে সর্বপ্রথম যার উপর নজর পড়বে এর উপরে আমি নারাজ। মুসা আলাইহিস সালাম বের হইছেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক ব্যক্তিকে দেখছেন, দেখে কিছু আর বলেন নাই, চলে আসছেন। রাত্রে দোয়া করে, আল্লাহ সবচেয়ে নিকৃষ্টটারে দেখলাম, সবচেয়ে তুমি কাকে ভালোবাসো পৃথিবীতে, মাহবুব, তোমার মাহবুবকে সবচেয়ে প্রিয়কে, এই ব্যক্তিটাকে একটু দেখতে চাই আল্লাহ। আল্লাহ তাআলা কয়, আগামীকালকে ঘুম থেকে ওঠার পরে বাইরে যাইবা, যখন ঘরের বাহিরে গিয়া রাস্তায় সর্বপ্রথম যে ব্যক্তি তোমার সামনে পড়বে, এই ব্যক্তিটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। খুশি দেখবে, বাইরে দেখে কালকের ওই ব্যক্তি লাগলো রিপেস, ডাক দিয়ে বলে, আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি দেখতে চাইলাম, যে ব্যক্তিকে দেখাইলা সবচেয়ে প্রিয় ব্যক্তি দেখতে চাইলাম, আবার ওই ব্যক্তিটাকে দেখাইলা। একটা ব্যক্তি প্রিয়, একটা ব্যক্তি অপ্রিয়, এইটা আবার কেমনে হয়? কোনো কিছুই তো বুঝলাম না। কয়, মুসা আমি ঠিকই দেখাইছি, প্রথম যখন তুমি আমার কাছে চেয়েছো, এই ব্যক্তিটার আমল নামায় অনেক গুনাহ ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী এই ব্যক্তিটা ছিল। তুমি যখন দেখেছ তার গুনাহ ছিল, এরপরে তুমি যখন দেখে চলে আসছো, ব্যক্তিটা তার ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে তার ছোট্ট একটা বাচ্চা আছে, মোটামুটি ছোট, হালকা করে কথা বলতে পারে, এই ছোট বাচ্চাটাকে সে কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। বাবা অনেক সময় সন্তানকে কাঁধে নিয়ে রাস্তায় হাঁটে, সন্তানটাকে কাঁধে নিয়ে যখন বাবা রাস্তার মধ্যে হাঁটতেছে, সন্তান কাঁধের মধ্যে বসে বসে বাবাকে জিজ্ঞেস করে, আব্বা গো, পৃথিবীর মধ্যে বড় জিনিস কোনটা, সবচেয়ে বড় জিনিস কোনটা, পৃথিবীর মধ্যে একটা বড় জিনিসের নাম বলো। এবার ছেলেটা বাবাকে যখন জিজ্ঞেস করে, বাবা উত্তর দেয়, ওরে আমার সন্তান, পৃথিবীর মধ্যে বড় জিনিসের নাম হলো পাহাড়। পাহাড় এটা অনেক বড় হয়। সন্তান এবার থামে, একটু পরে জিজ্ঞেস করে, বাবা গো, পাহাড়ের চেয়ে উঁচা, পাহাড়ের চেয়ে বড় আর কোনো জিনিস কি পৃথিবীর মধ্যে নাই? বাবা একটু চিন্তা করে বলে, আছে। সন্তান জিজ্ঞেস করে, বাবা কি আছে? ছেলেটাকে এবার বাবা উত্তরে বলে, বাবারে, পৃথিবীর মধ্যে বড় একটা জিনিসের নাম পাহাড়। তুমি প্রশ্ন করেছো পাহাড়ের চেয়ে বড় কি? ও বাবা, পাহাড়ের চেয়ে বড় জিনিসের নাম হলো সাগর। সাগর এটা পাহাড়ের চেয়েও বড় হয়। সন্তান ছোট্ট বাচ্চা আবার প্রশ্ন করে, আব্বা গো, পাহাড়ের চেয়ে বড় সাগর, সাগরের চেয়ে বড় কোন জিনিস কি পৃথিবীতে আছে? বাবা কিছুক্ষণ চুপ থাকে, সন্তানকে উত্তর দেয়, হ্যাঁ আছে। কয়, সেটা কি? কয়, সবচেয়ে বড় জিনিসের নাম পাহাড়, পাহাড়ের চেয়ে বড় জিনিস হলো সাগর, সাগরের চেয়ে বড় জিনিস হলো জমিন। এই বিশাল জমিন আল্লাহ বানাইছেন, জমিনগুলো সাগরের চেয়েও বড় আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এবার সন্তান কিছুক্ষণ চুপ থাকে, কয়, আব্বা শিখলাম বড় জিনিসের নাম পাহাড়, এরপর এর চেয়ে বড় সাগর, সাগরের চেয়ে বড় জমিন। ও বাবা, জমিনের চেয়ে বড় কোন বস্তু কি আছে? এবার বাবা একটু চুপচাপ থাকে, থেমে থেকে সন্তানটাকে বলে, হ্যাঁ হ্যাঁ বৎস, জমিনের চেয়ে বড় জিনিস আছে। কয়, বাবা সেটা কি? কয়, ওটা হলো সূর্য। জমিনের চেয়ে বড় না? কথা বলে না, বড় না? তো সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। খিদা লাগছে? জমিনের চেয়ে বড় হলো সূর্য, 13 লক্ষ গুণ না কত যেন বিজ্ঞানীরা, 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, সন্তানটাকে কাঁধে নিয়ে বাবা যা,
সন্তান বাবাকে প্রশ্ন করে, বড় জিনিসের নাম বলো। বাবা বলে, পাহাড় বড়, তার চেয়ে বড় জিনিসের নাম বলো সাগর বড়, তার চেয়ে বড় জিনিসের নাম বলো জমিন বড়, তার চেয়ে বড় জিনিসের নাম বলো কয় সূর্য বড়। এবার জিজ্ঞেস করে, বাবা গো, সূর্যের চেয়েও বড় কোন জিনিস কি আছে? ও মুসা, এবার বাবা মাথাটা নিচু করে সন্তানটাকে কাঁধে ধরে রাখে, অনেকক্ষণ মাথাটা নিচু করে একটু করে চোখের পানি ছাড়তে থাকে, ঝরঝর করে কাঁদতে থাকে। ছেলেটা জিজ্ঞেস করে, আব্বা যা, কি বেয়াদবি করলাম নাকি? কাঁদেন কেন? কষ্ট দিলাম নাকি? বড় জিনিসের পরিচয় জানতে চাই। ছেলেটা এবার তাকায় দেখে তার বাবা কাঁদতেছে। ছোট্ট বাচ্চা কিছু বলে না, বাচ্চাটাও বাবার কান্না দেখে দেখে কাঁদে। অনেক সময় দেখবেন আপনি যে মু মু করলে পাশের দিয়ে বাচ্চাও সেখান দিয়ে ছোট বাচ্চা, ছোট্ট বাচ্চাও বাবার সাথে কান্দে রে মুসা। কিছুক্ষণ কান্নাকাটির পরে বাবা আস্তে আস্তে মাথাটা উঠায়া সন্তানকে বলে, কাঁধের মধ্যে সন্তান তখন বসা, বাবা রে, তুমি আমাকে প্রশ্ন করেছ পৃথিবীর বড় একটা জিনিসের নাম বলতে, বলেছিলাম পাহাড়, পাহাড়ের চেয়ে বড় জিনিসের নাম বলেছ। আমি বলেছি সাগর, সাগরের চেয়ে বড় জিনিসের নাম জানতে চেয়েছ। আমি বলেছি জমিন, জমিনের চেয়ে বড় জিনিসের নাম জানতে চেয়েছ। আমি বলেছি সূর্য। এখন এমন একটা প্রশ্ন করেছ, ও বাবা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার বুকটা কাঁপতেছে। পাহাড়ের চেয়ে বড় সাগর, সাগরের চেয়ে বড় জমিন, জমিনের চেয়ে বড় সূর্য। তুই জানতে চাস সূর্যের চেয়ে বড় কি? বাবারে, তোর বাবার জীবনের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো পৃথিবী সূর্যের চেয়েও বড়। তোর বাবা অনেক বড় গুনাহগার, তোর বাবার জিন্দেগির গুনাহগুলো সূর্যের চেয়েও বড়। ছেলেটা চোখের পানি ছাড়ে, বাবাও চোখের পানি ছাড়ে। একটু পরে না বলে, নিষ্পাপ বাচ্চাটা বাবারে জিজ্ঞাসা করে, ও বাবা, পাহাড় অনেক বড়, পাহাড়ের চেয়ে সাগর বড়, সাগরের চেয়ে জমিন বড়, জমিনের চেয়ে সূর্য বড়, সূর্যের চেয়ে তোমার গুনাহগুলো বড়। বাবা গো, তোমার গুনার চেয়ে বড় কি কিছু নাই? তোমার গুনার চেয়ে বড় কি কিছু নাই? তোমার গুনাহটাই কি সবচেয়ে বড়? লোকটা বলে, মুসা, আল্লাহ তাআলা শোনান। ছেলের বাবা এবং মাথাটা আসমানের দিকে উঠায় বলে, সন্তান রে, পাহাড় অনেক বড়, তার চেয়ে সাগর বড়, সাগরের চেয়ে জমিন বড়, জমিনের চেয়ে সূর্য বড়, সূর্যের চেয়ে আমার জিন্দেগির গুনাহগুলো বড়। তবে তার চেয়েও বড় একটা জিনিস আছে। ও বাবা, ভালো করে মনে রেখো, তোমার বাবার জীবনের গুনার চেয়ে আল্লাহ তাআলার রহমতের সাগরটা অনেক বড়। আল্লাহ তাআলার রহমতের সাগর আরো অনেক বড়। মুসা এই বলে লোকটা যখন কাঁদতেছিল, তার এই কথাটা আমি রবের কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে তাকে আমি পৃথিবীর সবচেয়ে প্রিয় বানিয়ে ফেলেছি। আল্লাহ মাফ করতে চান।